আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। প্রতিবারের মতো আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো তেলের পিঠা। তেলের পিঠা কার না ভালো লাগে? যে কোনো প্রোগ্রাম, যে কোনো অকেশন বা বিকেলের নাস্তাতে তেলের পিঠা হলে একদম জমে যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও তত মজা। আমার রেসিপিটি ফলো করে আপনারাও যদি চেষ্টা করেন, এরকম একদম ফুলকো ফুলকো তেলের পিঠা হবে। তেলের পিঠা ফুলকো হবে কি হবে না পুরোটাই ডিপেন্ড করে এর ব্যাটার তৈরির উপর। ব্যাটার যতটা পারফেক্ট হবে, তেলের পিঠা ততটাই পারফেক্টলি ফুলে উঠবে। আজকে ব্যাটার তৈরি থেকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে নিয়ে নিব চালের গুঁড়া। বাজার থেকে কেনা চালের গুঁড়াটাই আমি ইউজ করেছি। আপনারা চাইলে নিজেরা চাল ভিজিয়ে প্লেন করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। চালের গুঁড়ার সাথে আমি 1 কাপ ময়দাও অ্যাড করেছি, এতে করে পিঠাটা অনেক বেশি সফট হবে। দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিক্সড করে এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা হচ্ছে আমি জাল করে নিয়েছিলাম, ঠান্ডা করে দেন দিয়ে দিচ্ছি। তো এখানে আমার 1.5 কাপের মতো গুড় লেগেছে। আপনারা চাইলে ঝোলা গুড়টাও দিতে পারেন, এতেও করে অনেক বেশি মজা হয়। দেন হচ্ছে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করব। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি মিক্সড করবেন না, তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো আমার ব্যাটার তৈরি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এটা এক্সট্রা ফ্লেভারের জন্য। নারকেলটা মুখে লাগলে অনেক বেশি মজা লাগে, একবার চেষ্টা করে দেখতে পারেন। নারকেল ছাড়াও আপনারা তেলের পিঠা তৈরি করতে পারেন। দেন হচ্ছে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে, না হলে ফুলবে না। তো গরম হওয়ার পরে আমি লো হিটে এরকম করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে 2-3 সেকেন্ড পরেই ফুলে উঠছে। দেন এপাশ ওপাশ করে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিব। তো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 4-5 সেকেন্ড পরে হচ্ছে উল্টে আবার 4-5 সেকেন্ড ওয়েট করলেই হয়ে যায়। তো কালারটা হচ্ছে আপনারা কম বেশি করে নিতে পারেন। আপনারা একটু বেশি কড়া ভাজতে চাইলে আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কালারটা আর একটু লালচে আসবে। তো আমি একইভাবে সবগুলো তেলের পিঠাই তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো তেলের পিঠাই কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারা যদি এইভাবে রেসিপিটা ফলো করেন, তাহলে আপনাদের তেলের পিঠাও একদম ফুলকা ফুলকা হবে, সবগুলোই ফুলে উঠবে। তো প্রথম দিকে অনেক সময় ফুলতে চায় না, বাট 2-3টা হওয়ার পরে দেখা যায় সবগুলোই ফুলে যায়। আপনারা আরেকটা কাজ করতে পারেন, যখন ব্যাটারটা তৈরি করবেন দেন 2-3 ঘন্টা রেস্টে রাখতে পারেন, তাহলে 100% ফুলবেই। তাছাড়াও আপনারা চাইলে ব্যাটারের মধ্যে বেকিং পাউডার অ্যাড করতে পারেন, তাতেও অনেক বেশি ফুলে। তো আজকে হচ্ছে আমি বেকিং পাউডার ছাড়াই করেছি, সবগুলোই আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, ভিতরটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে, কোনো কাঁচা বা কোনো কিছুই নেই। খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর খেতেও আমার মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। সবাই পছন্দ করে, ছোট থেকে বড়